রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আছে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য। তা আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবে ইনশাআল্লাহ। দোয়া করার পদ্ধতি জানতে হবে। হারাম খাওয়া যাবে না, শিরক করা যাবে না, বেদাত করবো না। ইনশাআল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ করবো। ঠিক আছে, দোয়া কবুলের সময়গুলো বেছে বেছে দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়া কবুল। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। বাংলার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন্দ্র করে তাদের শানে কটূক্তি করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, এমন নোংরা শব্দ প্রয়োগ করা হচ্ছে যেটা মুখে আনতে আমাদের 10 বার ওযু করতে হয়। মানে ইসলাম নিয়ে চুলকানি, ইসলামকে দেখলেই তাদের গা জ্বালা করে। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরাত, কোরআন, সুন্নাহ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজও তাদের অন্তর জ্বালা করছে। আবু জাহেল, আবু লাহাব বা শাইবাদের সেই উত্তরসূরিরা এখন পর্যন্ত কিন্তু শেষ হয় নাই। আমরা দেখতে পাচ্ছি তারা নতুন রূপে এই বাংলা জমিনেও ইউটার্ন করেছে, ব্যাক করেছে। যাদের শেকড় কারো পশ্চিমে, তা কারো দিল্লিতে। তাদের কারো শেকড় হয় পশ্চিমে, না হলে দিল্লিতে। তারা একই আকীদা নিয়ে আবারও নতুন ভাবে আবির্ভূত হয়েছে এবং হুমকি ধামকি দিচ্ছে যে তারা আরো নাকি ভয়ঙ্কর করে আসতে পারে। অর্থাৎ ইসলাম ফোবিয়ার যে জাহালাত, এটা এখন পর্যন্ত দূর হয় নাই।